এক ক্লিকে নিজের ছবিতে এরকম কার্টুনিশ ছবি তৈরি করে ফেলেছি। আপনারা কীভাবে নিজের ছবিতে এরকম কার্টুনিশ ছবি মেক করবেন সেটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা নিজের ছবি ব্যবহার করে কীভাবে এরকম কার্টুনিশ পিকচার বা টোটলার ফটো তৈরি করতে পারবেন। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমাদের মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে নিব। আইফোন ইউজার অ্যাপ স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে ক্লিক করবেন, লিখবেন ডিসকর্ড লিখে। তাহলে দেখতে পারবেন একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট আপনি এটা ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবেন। তো এখন কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে হবে, তার জন্য রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখানে আপনি ফোন নাম্বার ইমেল দিয়ে খুলতে পারবেন। আমরা ইমেল দিয়ে খুলবো, তার জন্য ইমেলে টাচ করে দিব। দেন এখানে আপনি আপনার ইমেলটা লিখে দিবেন। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটা আপনি ইউজার নেম লিখে দিবেন। আমি একটা ইউজার নেম এখানে লিখে দিচ্ছি। আপনারা ইউজার নেম দেওয়া শেষে এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখ, জন্মসাল কত সব কিছু দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে একটু লোডিং নেবে। আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে খুব তাড়াতাড়ি হবে। তো এখানে কিন্তু একটা আমাদের জাস্ট ভেরিফিকেশন ক্যাপচা ফিল আপ করতে হবে। এখানে কিন্তু পানটা আমাদের ভেরিফিকেশন করতে বলতেছে। পানটার যে ছবিগুলো আছে ওগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা ভেরিফিকেশন করে দেবো। এখান থেকে জাস্ট ভেরিফাই নয় ক্লিক করে আমরা ভেরিফিকেশন করে ফেলবো। আপনাদের যেটা ভেরিফাই করতে বলবো আপনারা ওইটা করে নেবেন। দেন এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাভাটার সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর নেক্সট। তারপর এখানে দেখতে পারলেন আমাদের কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেল ক্রিয়েট করা। কিন্তু আমাদের মেইলে একটা মেইল গেছে। আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পারতেছেন ডিসকর্ড থেকে কিন্তু আমাদের মেইলে একটা মেইল গেছে। জাস্ট এই ডিসকর্ড অ্যাকাউন্টটাকে আমাদের ভেরিফিকেশন করে নিতে হবে। এখানে জাস্ট আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করব। তারপরে কিন্তু একটা অপশন চলে আসবে, জাস্ট আমাদের সেখান থেকে ভেরিফাই করে নিতে হবে। তো এখান থেকে আমরা কী করব, জাস্ট কন্টিনিউ টু ডিসকর্ড এখানে দেখতে পারতেছেন। আমরা এখানে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, প্লাস আমাদের ডিসকর্ডে নিয়ে আসবে আবারও। দেন এখানে আমাদের একটা সার্ভার তৈরি করে নিতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করব। তারপর স্কিপ দিস কোশ্চেন এখানে ক্লিক করব। এখানে আপনি সার্ভারের নাম, সার্ভারের ছবি দিতে পারবেন। আমরা জাস্ট ক্রিয়েট সার্ভারে ক্লিক করব। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেন এখানে স্কিপ বাটনে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে। আমরা গুগল ক্রোম ওপেন করলাম, সার্চ বারে ক্লিক করব, সার্চ করব মিডজার্নি এআই। জাস্ট দেখতে পারতেছেন মিডজার্নি এআই, এই জাস্ট এটা আপনারা ওপেন করে নেবেন। দেন এখানে দেখতে পারতেছেন জয়েন দ্য বেটা এখানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আমাদের একটা ইনভাইট করা হবে মিডজার্নি বট থেকে। আমরা জাস্ট এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। তো এখন আমাদের এখান থেকে কনফার্ম করে দিতে হবে। তারপরে আমাদের এখানে একটা ভেরিফিকেশন ক্যাপচা দিবে। আমার ইন্টারনেট স্পিড দুর্বল, তার জন্য কিন্তু এরকম প্রবলেম দেখাচ্ছে। আপনার যদি এটি ফিল আপ করতে অসুবিধা হয় দেন প্লাসে ক্লিক করবেন, তাহলে এখানে ভালোভাবে দেখতে পারবেন। আপনারা জাস্ট দেখে দেখে পড়ে টরে তারপরে ফিল আপ করে ফেলবেন। তারপরে এখান থেকে আপনার সিম্পলি কী করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারতেছেন এখানে কিন্তু নিচে অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে নিউ কামার, এখানে দেখতে পারতেছেন। আপনারা জাস্ট এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে তার সাথে সাথে কিন্তু এখানে আপনার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। আর আপনারা যদি ভেরিফিকেশন করতে বলে সিকিউরিটি ক্যাপচা করে নেবেন। দেন এখান থেকে ম্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে মিডজার্নি বট। জাস্ট এখান থেকে আপনারা জাস্ট মিডজার্নি বটের উপর ক্লিক করবেন। এই বটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারতেছেন অ্যাড টু সার্ভার এখানে ক্লিক করবেন। তারপরে সিলেক্ট এ সার্ভার এখানে ক্লিক করবেন। এখানে আপনার যতগুলো সার্ভার থাকবে সকল সার্ভার শো করবে। আপনারা সিলেক্টের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তারপর এখান থেকে অথরাইজে ক্লিক করবেন। তো এখানে একটু লোডিং হবে, তারপরে কিন্তু আপনার সার্ভারটা এখানে একটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট থ্রি ডটে ক্লিক করব। তো এখানে দেখতে পারতেছেন আমরা পার্সোনাল সার্ভার এখানে চলে আসলাম। জাস্ট এখানে দেখতে পারতেছেন এখন কিন্তু আমাদের এখানে পার্সোনাল যে সার্ভারটা আমরা ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে রেডি। আমাদের এখানে এখন লিখতে হবে। তো প্রথমে আমাদের কিন্তু এখানে একটা মেসেজ লিখতে হবে। আমরা জাস্ট মেসেজ অপশনে গিয়ে কমান্ড দিব। প্রত্যেকবারই কিন্তু আপনার কমান্ড দিতে হবে। তারপর এখানে লিখবেন ইমাজিন। জাস্ট এটা লেখার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু চলে আসছে এইটা। আপনার এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে তার সাথে সাথে দেখতে পারতেছেন পুরোপুরি যে লেখাটা আছে না সেটা কিন্তু এখানে চলে আসলো। এখন আপনি কি লিখবেন সেটা এখানে লিখে দিবেন আপনার মনের মতো করে। আমি এখানে লিখতেছি সানলাইট। এখানে জাস্ট সানলাইট লিখবো, তারপরে একটা
আপনারা কী করবেন, কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপরে আপনার মনের মতো করে লিখে দিবেন। প্রথমে এর টার্মস আছে একটা, ওটা অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। তার জন্য আমি এখানে সানলাইট এখানে লিখে দিচ্ছি বেবি, জাস্ট লিখে আমি জাস্ট এখান থেকে সেন্ড করে দিলাম মেসেজ। তো প্রথমবার কিন্তু একটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, বললাম না টার্মস, এখান থেকে আপনার অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে দেখতে পারতেছেন আমরা কিন্তু সেই সার্ভারের ভিতরে জয়েন হয়ে গেলাম। এখানে লেখা দেখাচ্ছে ওয়েটিং টু স্টার্ট, জাস্ট আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা যেটা চাইছি কিন্তু সেটা কিন্তু এ করে দিছে। আমরা কিন্তু সানলাইট চাইছি, তারপরে বেবি চাইছি, সেটার কিন্তু ফেস টেস্ট সব কিছু ক্রিয়েট করে আমাদের সামনে পাঠাইছে। এখন আমরা চাচ্ছি আমাদের নিজের ছবি দিয়ে এরকম পিকচার তৈরি করতে, জন্য প্লাসে ক্লিক করব। তারপর এখানে আমাদের পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেন আমাদের গ্যালারি থেকে আমাদের একটা ছবি এখানে দিতে হবে। তো এখন আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে আমরা সেন্ড করে দিব। এখানে জাস্ট দেখতে পারলেন আমরা কিন্তু এটাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। জাস্ট একটু টাইম নেবে, এখানে 100% হওয়া পর্যন্ত একটু প্রসেস নেবে। দেন দেখতে পারলেন আমাদের কিন্তু ছবিটা চলে গেল। জাস্ট আমাদের ছবির উপর একবার ট্যাপ করে দিতে হবে। দেন রাইট সাইডে দেখতে পারবেন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু কপি লিঙ্কের একটা অপশন চলে আসে। জাস্ট আপনারা কপি লিঙ্কে ক্লিক করবেন, অথবা এখানে যদি কপি লিঙ্কের অপশন না আসে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে সেখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। আমরা জাস্ট লিঙ্কটাকে কপি করে নিলাম। তো এখন এখানে আমরা জাস্ট একটা কমান্ড দিব, প্রত্যেকবার কিন্তু আমাদের কমান্ড দিতে হবে, তারপর লিখতে হবে ইমাজিন। আমরা জাস্ট এটা লিখে দিব। তাহলে এখানে দেখতে পারবেন এর ফুল কমান্ডটা এখানে শো করবে। আপনারা জাস্ট এইটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার যে ফটো আছে ফটোর লিঙ্ক এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপর এখানে আপনি একটা কমা দিবেন, তারপর স্পেস। এখন থেকে আপনি যেটা লিখবেন সেটা লেখার পর একটা কমা দিতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে। আমি যদি এখানে লিখি সাইবার পাঙ্ক, তাহলে এখানে দেখতে পারেন লেখার পর আমি একটা কমা দিলাম, স্পেস দিলাম। তারপর এখানে যদি আমি লিখি টোডলার, তাহলে এখানে আপনি যতবারই যেটা লিখবো সেটা লেখার পর কিন্তু আমাদের একটা কমা দিতে হবে, তারপর স্পেস দিতে হবে। তো আমি টোটাল লেখার পর একটা কমা দিলাম, দেন এই স্পেস দিব একটা। তারপরে এখন আপনি কি লিখবেন সেটা লেখার পর আপনি জাস্ট একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন। তারপরে আপনি যেটা লিখবেন সেটার পরে একটা কমা দিয়ে স্পেস দিবেন। আমি জাস্ট কমা দিয়ে স্পেস দিচ্ছি। দেন এখানে আমরা লিখব 8K, তারপর এখানে আমাদের জাস্ট কমা দিতে হবে, একটা স্পেস দিতে হবে। আমরা 8K রেজুলেশন পিক নিব, তার জন্য 8K লিখলাম। তো এখন এখানে আমাদের দুইটা ড্যাশ দিতে হবে। তারপর এখানে আমাদের লিখতে হবে ভি স্পেস, তারপর লিখতে হবে 4। তো আপনার দেখে নিলেন আমি কি লিখলাম। তারপর এখান থেকে জাস্ট আপনার মেসেজটাকে সেন্ড করে দিবেন। দেখতে পারলেন এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেল। এখানে লেখা আছে ওয়েটিং টু স্টার্ট। তো জাস্ট আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। তো আমাদের ছবির উপর ভিত্তি করে কিন্তু এগুলো তৈরি করতেছে, দেখতে পারতেছেন প্রায় এডিটেড কমপ্লিট। এখানে 62% এডিট হয়ে গেছে, আর কিছু পার্সেন্ট হলে আমাদের যা ছবি সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পারতেছেন প্রায় ফুল কমপ্লিট হয়ে গেছে। আমাদের জাস্ট ফুল কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমরা যে ছবিটা পাঠালাম সেটার উপর কিন্তু ভিত্তি করে এই ছবিটা কিন্তু আমাদের ক্রিয়েট করে দিয়েছে, দেখতে পারতেছেন, যেটার সাথে কিন্তু মোটামুটি আমাদের সব কিছু প্রায় মিল রয়েছে। আর ছবিগুলোর দেখতে পাচ্ছেন রেজুলেশন, দেখেন রেজুলেশন কিন্তু 8K, সেই জন্যই কিন্তু আমার কাছে বেস্ট লাগছে। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে কী করে নেব, জাস্ট থ্রিডে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে কি হবে, এইটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।